আল্লাহর সৃষ্টির মধ্যে প্রথম সম্পর্কের নাম কি? বাবা মা না স্বামী স্ত্রী? আল্লাহর সৃষ্টির প্রথম সম্পর্কের নাম কি? বাবা না, কিন্তু বাবা মা নয়। আল্লাহ তাআলার সৃষ্টির প্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রী। এই জন্য স্বামী আর স্ত্রীর থেকে বেশি সম্পর্ক আল্লাহর সৃষ্টি জগতে আর কিছুই হতে পারে না। এই জন্য আমার রহমতের নবী, এই জন্য মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, নবী এত কষ্ট পেলেন, এত দুঃখ পেলেন। সিরাতের কিতাবে বলা হয়েছে, ইতিহাসের কিতাবে বলা হয়েছে, নবীর যেন বুকের পাঁজরের হাড় ভেঙে গেল। মা খাদিজা ইন্তেকাল করল, নবী মানসিক এত কষ্ট পেলেন। আল্লাহর নবীর জবান থেকে বের হলো, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। আরে স্ত্রী তো স্ত্রী না, স্ত্রী হলো স্বামীর জীবনের অর্ধেক। আল্লাহু আকবার। স্ত্রী স্বামীর জীবনের কি? অর্ধেক। এই জন্য স্ত্রীদেরকে বলা হয় অর্ধাঙ্গিনী। এটা কিন্তু হাদিস। আমার দেশে কিছু বুদ্ধিজীবী নামধারী কিছু বুদ্ধি প্রতিবন্ধী আছে। কি বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী? কথা বলেন, আপনি একটু আওয়াজ দেন। আওয়াজ না দিলে মনে হয় যেন আমি গোরস্থানে কবরস্থানে ওয়াজ করতেছি। কিছু আছে বুদ্ধিজীবী আর কিছু হলো, কথা কয় না, বুদ্ধি প্রতিবন্ধী। এই বুদ্ধি প্রতিবন্ধীরা সাধারণত নাস্তিক হয়, মুরতাদ হয়, বামপন্থী হয়, রামপন্থী হয়। এই বুদ্ধিজীবী নামদারি এই বুদ্ধি প্রতিবন্ধীরা বলে, কয় পণ্ডিতেরা বলেছে নারী অর্ধাঙ্গিনী, ওদেরকে জোতা পেটা করা উচিত। এটা পণ্ডিতদের কথা না, এটা রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস। মনে থাকবে? বলেন মনে থাকবে? এরপর থেকে কেউ যদি কোনো নারীদেরকে ফুসলানের জন্য বলে নারী অর্ধাঙ্গিনী, সাথে সাথে ধরবেন, বেটা একটু চরিত্রটারে পাল্টা, ঠিক করে ক। এটা কোনো পণ্ডিতের কথা না, এটা রহমতের নবী, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহর বাণী। মনে থাকবে? প্রতিবাদ করতে পারবেন? প্রতিবাদ করতে পারবেন? কারা কারা পারবেন একটু হাত উঁচু করে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শোনেন, খালি ডাল খাইয়া, আলু খাইয়া আর চোখ বন্ধ করিয়া তসবিহ আর জিকির করিয়া ইসলাম প্রতিষ্ঠা পৃথিবীতে হবে না। মাঝে মাঝে একটু ফোঁস-ফাঁস করতে হবে নাকি? সুতরাং স্ত্রী অর্ধাঙ্গিনী, এ কথাটা কার? এ কথা কোনো পণ্ডিতের নয়, দার্শনিকের নয়। লেনিন, প্লুটো, কার্ল মার্কস, কোপারনিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গর্কি, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবি ঠাকুরের কথা নয়, এটা আমার রহমতের নবীর কথা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, ফেরেশতা এসে বলল, আল্লাহর পয়গম্বর আপনি তাড়াতাড়ি এলাকা ছেড়ে চলে যান, আমরা এলাকার উপরে গজব দেব। তবে এই গজবের প্রথম গজবের মধ্যে অন্তর্ভুক্ত হবে আপনার স্ত্রী। স্ত্রীর নাম কি? এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম, তাফসীরে মারিফুল কোরআনের প্রণেতা আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহু তাআলা, উনি লিখেছেন তার স্ত্রীর নাম ছিল ওয়ালেগা। এটা আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তার তাফসীরের মধ্যে। এই ওয়ালেগা এক বিছানে শুইল, একই খাবার খেলো, তার গর্ভে অন্তত কম করে হলো 4টা সন্তান জন্মগ্রহণ করলো। আর সেই নারী নবীর এই আদর্শটা তিনি মানতে পারলেন না। আল্লাহ তাআলা সে কথাটা সুন্দর করে বলছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। ও দুনিয়ার মানুষ, ও অস্বীকারীরা, ও নিমক হারামেরা, আল্লাহর নিয়ামত খাইয়া যারা অকৃতজ্ঞ হও, আল্লাহর রাস্তায় না হেঁটে কুফরির রাস্তায় যারা হাঁটো, যারা নাকি তাগুতের রাস্তায় হাঁটো, ভালো করে শুনে নাও, আল্লাহ তোমাদের জন্য উদাহরণ দিচ্ছেন নূহ আলাইহিস সালামের স্ত্রীর। সেই স্ত্রী
নবীর ঘরে রইল, নবীর খাবার খেল, নবীর সাথে এক বিছানায় শুইল, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করলো না। আল্লাহর ফেরেশতারা গজব দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, জাহান্নামের টিকিট দিয়া এই মহিলাকে বলা হলো, এই অভিশপ্ত নারী, এই যে জাহান্নামের টিকিট গ্রহণ করো, যাও জাহান্নামী হয়ে যাও, জাহান্নামী হয়ে যাও, অভিশপ্ত নারীদের ভিতরে তুমিও হয়ে যাও। নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক। অভিশপ্ত নারীদের মধ্যে সেও অন্তর্ভুক্ত হয়ে গেল। একটা ঈসাই রিওয়ায়াত আছে, ঈসাই রিওয়ায়াত আমরা সাধারণত গ্রহণ করি না, কেন এই রিওয়ায়াতগুলি দুর্বল, মন গড়া। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উলামায়ে কেরামরা বলেছেন, মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলেছেন, কোন ঈসাই রিওয়ায়াত যদি আমাদের শরীয়তে কোরআন এবং হাদিসের পরিপন্থী না হয়, তাহলে সেই ঈসাই রিওয়ায়াত গ্রহণ করা যেতে পারে। তাহলে আমরা একটা কথা এখান থেকে জেনে নিতে পারি, নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল এক বয়োবৃদ্ধা নারী, বয়স্কা নারী। আল্লাহ তাআলা যখন বলেন, নূহ আমি তো জাতির উপরে গজব দেব, পয়গম্বর এই জাতির উপরে আমি গজব দেব, আপনি ইমানদারদেরকে জাহাজের ভিতরে, সফিনার ভিতরে উঠাবেন, সফিনার মধ্যে জাতিকে উঠাবেন যারা ঈমান এনেছে তাদেরকে, আর এই পৃথিবী থেকে যেন বিলুপ্ত হয়ে না যায় সব প্রকারের এক এক জোড়া প্রাণী আপনি এই সফিনায় জাহাজে উঠাবেন। হযরত নূহ আলাইহিস সালাম প্রত্যেক ইমানদারের বাড়ি বাড়ি গিয়ে বলল, শোনো আল্লাহ তাআলা বলেছেন এই জাতির উপরে খুব দ্রুত সময়ের মধ্যে গজব আসবে, শুধু ইমানদারদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। নবীর যারা সঙ্গী হবে, নবীর যারা সাথী হবে, নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা কেবলমাত্র তাদেরকেই সেভ করবেন, হেফাজত করবেন, বাকিদেরকে আল্লাহ তাআলা রেহাই দেবেন না, তারা গজবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন ওই বুড়ো মানুষটা অত্যন্ত বয়স্ক, ওই মহিলা কয়, হে আল্লাহ নবী, আমি তো বুড়া মানুষ, ঠিক মতো কানেও শুনি না, আবার ঠিক মতো চোখেও দেখি না, এখন গজব যে কখন আসবে তা তো আমি জানি না, সুতরাং ওই গজব আসলে বা তার আগে আপনি আমাকে জাহাজে ইমানদারের সাথে, ওই সফিনার ভিতরে, নৌকার ভিতরে ইমানদারের সাথে আমাকে উঠায় নেবেন। নবী রাজি হলো। এত ব্যস্ততার ভিতরে নবী তার কথা ভুলে গেলেন। নবী পয়গম্বর খেয়াল করতেছে তার সন্তান নাই। যুবক বন্ধুরা যারা আছে একটু কান খুলে শোনেন, যুবকেরা তোমরা আমাদের চোখের মণি, তোমরা আমাদের কলিজার টুকরা, তোমরা হচ্ছে আমাদের আগামী দিনের স্বপ্ন, কর্ণধার। আল্লাহ নবী যুবকদেরকে ভালোবাসতেন, আরশের মালিক আল্লাহ তাআলাও যুবকদেরকে বেশি ভালোবাসেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস নকল করে লিখেছেন, 40 জন বুড়ো মানুষ এক জায়গায় একত্রিত হয়ে যদি আল্লাহ 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 বলে তাসবিহ পড়ে জিকির করে, আর একজন যুবক যদি কোনো কারণে সে যদি আবেগী হয়ে শুধু একবার বলে আল্লাহ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, 40 জন বুড়ো মানুষ এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহ 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 বললে আল্লাহ তাআলা যত আগে সাড়া দেন, একজন যুবক একবার আল্লাহ বলে। ও যুবকেরা, তোমাদের মতো এক টকবগে তরুণ যুবক, নাম হলো কেনান, নবীর সন্তান, নাম কি? কেনান। এখন পয়গম্বর এই সন্তানকে খুঁজে পাচ্ছেন না, এই সন্তান ইয়াং, যুবক ছেলে। নবী তো বাপ হিসেবে তার সন্তানের জন্য মায়া লাগতেছে। পৃথিবীর সকল সন্তানদেরকে বলি, বাবা এবং মা সন্তানকে যত ভালোবাসে, পৃথিবীর কোন সন্তান বাবা মাকে ওই পরিমাণে ভালোবাসতে পারে না। আমি আবার রিপিট করছি আমার কথা, আই রিপিট ইট। পৃথিবীর বাবা মায়েরা তাদের সন্তানদেরকে যত ভালোবাসে, পৃথিবীর কোন সন্তান ওই পরিমাণে ভালোবাসা তার বাবা মাকে কোনোদিন দিতে পারে না। এটাই বাস্তবতা। পয়গম্বর তার সন্তান কেনানকে খুঁজে পাচ্ছেন না, মনের মধ্যে কষ্ট, গেল কই? আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, পয়গম্বর নূহ আপনি ঘুরে বেড়াচ্ছেন কেন? কয় যে আল্লাহ,
আমি আমার ছেলেরে খুঁজতেছি, ছেলের নাম কেনান, ওই কেনানকে খুঁজতেছি। আল্লাহ তারে তো আমি খুঁজে পাচ্ছি না, জাহাজে উঠাবো, সফিনায় উঠাবো। অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেল সন্তান কেনানকে। গিয়েই বলেন, ইয়া বুনাইয়ার কাব মানা, এই সন্তান তাড়াতাড়ি আমাদের সাথে জাহাজে ওঠো, নৌকায় ওঠো, সফিনায় ওঠো। ছেলে কয়, না বাবা, যাদের সাথে মিছিল করি, মিটিং করি, যাদের সাথে একসাথে আড্ডা দেই, গল্প করি, গুজব করি, একসাথে চলি, ওরা আপনার সাথে কেউ আমার দলের লোক ওখানে নাই, এই লোকগুলো আমার পছন্দ না বাবা, আমি ওখানে যাব না। বাবা কয়, বাবারে এই সব কথা রাখ, আগে জান বাঁচা, তাড়াতাড়ি ওঠ। আজকে কোনো যুক্তি টুক্তি কাজ টাজ হবে না, আজকে কোনো ক্ষমতা, কার সাথে চলিস, কার কথা বলিস, এগুলো কোনো লাভ হবে না, ফায়দা হবে না। নবীর সাথে ইমানদারের সাথে থাকলেই জীবন বাঁচবে, তাড়াতাড়ি ওঠো। ছেলে উঠে কয় কি, বাবা আমি তো তাদেরকে পছন্দ করি না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, পয়গম্বর আপনি দেরি করছেন কেন? কয় যে আল্লাহ, আমার পরিবারের একটা অংশ, আমার সন্তান কেনান জাহাজে ওঠেনি, আমি তাকে উঠাতে চেষ্টা করছি। আল্লাহর কসম, বক্তব্য কামরুল ইসলাম সাঈদের বানানো কোনো বক্তব্য নয়, ডাইরেক্ট কোরআন। আল্লাহ তাআলার কুদরতি জবানের কথা। আল্লাহ তাকে একদম গম্ভীর স্বরে জানিয়ে দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু লাইসা মিন আহলিক। এই পয়গম্বর, আপনার ঔরসে জন্মগ্রহণ করেছে, আপনার বিবির গর্ভে হয়েছে, আপনার খাবার খেয়ে বড় হয়েছে, আপনি তাকে স্নেহ মমতা দিয়ে লালন পালন করে তিল তিল করে বড় করেছেন, কিন্তু আদর্শিকভাবে এই সন্তান আমি আল্লাহর বিধান মানে না, নবীর পয়গম্বরের বিধান মানে না, আমি আল্লাহর তাওহীদকে স্বীকার করে না, আমার ইমানদারের পথে চলে না, বরং আমি আল্লাহ বিরোধীদের সাথেই চলে। এই সন্তানকে দ্বিতীয়বার যদি জাহাজে উঠে তার জীবনের নিরাপত্তার জন্য বলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দেব। কি কঠিন! নিজের সন্তান, বাবারা বুঝবেন সন্তানের জন্য কি মায়া। ও বাবারা, সন্তানের জন্য মায়া লাগে কি লাগে না? সন্তানটা বুঝবে না। আর ডিজিটাল স্মার্ট যুগের ছেলেপেলেরা তো একেবারেই বুঝবে না। এখন তো যুগ অন্যরকম। এই যুগের ছেলেপেলেরা ঘুমাতে ঘুমাতে হয় তাদের রাত শেষ, ঘুমাতে ঘুমাতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে হয় তাদের দিন শেষ। এদের চিন্তায় বাপ মার হয় জীবন শেষ। আরে বাবা কি ব্যস্ত, মনে হয় এক একজন 13 মসজিদের খতিব, জুমা পায় না এক জায়গায়। এই ভাদাইমাগুলা রাত 2টা, 2:30, 3টা না হলে একজনও ঘুমাইতে যায় না। এত কি ব্যস্ততা! বিজি ফর নাথিং নাকি এনিথিং? স্যার, বিজি ফর নাথিং না এনিথিং? বিজি ফর নাথিং, একদম খামাখা রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত ঘুমাচ্ছে না। তো ঘুমাইতে ঘুমাইতে রাত 3টা বাজছে, 3:30 বাজছে, 2:30 বাজছে, উঠতে উঠতে দেখে দিন 1টা, 1:30, 2টা শেষ। এদের চিন্তায় বাপ মা, দুশ্চিন্তায় অনেক বাবা হার্টের রুগী, অনেক মা হার্টের রুগী। আল্লাহ, আমাদের জীবনটা তো একভাবে গেল, এদের জীবনটা কেমনে কাটবে, এই চিন্তায় অনেক বাবা মা অসুস্থ হয়ে গেছে। এই জন্য বলি, সন্তানকে লালন পালন করে অনেক কষ্ট করে বড় করতে হয়। আল্লাহর পয়গম্বর এই সন্তানের জন্য মায়া লেগেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না, আজকে এই বিপদ থেকে, দুর্যোগ থেকে যেই সন্তান তোমার আদর্শ গ্রহণ করেনি, ওই সন্তানকে তুমি বাঁচাতে পারবে না। আবার আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কথা বললেন। গত অক্টোবরের শেষে আমি কওমে লূত যে এরিয়ায় তাদেরকে ধ্বংস করা হলো, গত অক্টোবরের শেষে জর্ডানের সেই অঞ্চলে আল্লাহ তাআলা আমাকে নিয়েছিল। নবীজি বলেছেন, যেখানে কোনো আসমানি গজব হয় সেখানে তোমরা বেশিক্ষণ অপেক্ষা করবে না। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ বিদায় হজে যখন সাহাবীদেরকে নিয়ে, আল্লাহ নবী বিদায় হজে সাহাবীদেরকে নিয়ে যখন মুজদালিফা পার হয়ে মিনার মধ্যে যখন ঢুকবেন, তার আগে একটি জায়গা, একটা বিশাল জায়গা, ওই জায়গাটার নাম হলো ওয়াদি মুহাসসার। এই জায়গায় এলে নবীজি বলেন, এই সাহাবীরা তোমরা খুব দ্রুত চলো। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় কেন আমরা দ্রুত যাব? নবীজি বললেন, এই জায়গা অভিশপ্ত জায়গা, যেই জায়গায় আব্রাহার হাতি বাহিনীর উপরে আল্লাহর গজব পড়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যেখানে কোনো
ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়ের উপরে, কোনো কমের উপরে, কোনো লোকালয়, কোনো এলাকা, কোনো গ্রাম, এটার উপরে যেখানে আসমানি গজব পড়ে, নবীজি বলেছেন যদি কোনো কারণে, যদি কোনো কাজে তোমরা সেখানে যাও, যত দ্রুত সম্ভব ওই এলাকা ত্যাগ করবে। আল্লাহর গজবওয়ালা কোনো এলাকায় বেশিক্ষণ অবস্থান করবে না। আল্লাহ, আমি ওখানে গিয়া লোকদের সাথে কথা বললাম, কি এক ভয়াবহ, সেখানে মানুষ ডুবে যায় না, পানির ভিতরে মানুষ ডুবে যায় না, কোনো প্রাণীর অস্তিত্ব সেখানে পাওয়া যায় না, আকাশ দিয়ে প্লেন পর্যন্ত উড়ে যেতে সেখানে ভয় পায়। আমি একজনের সাথে হোটেলে, পাশে একটা হোটেল, সেখানে হোটেলে লাঞ্চ করছিলাম, তো আমি ওদের সাথে কথা বললাম, বিভিন্ন দেশের লোকজন আছে, ওয়েটার যারা, তারা বললো আমরা বিস্ময়ের সাথে দেখতেছি অনেক বছর ধরে প্রতি বছর এখানে ভূগর্ভের পানি নিচে নেমে যাচ্ছে, ভয়াবহ অবস্থা সৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলার গজব যে জাতির উপরে, কওমের উপরে, সম্প্রদায়ের উপরে পড়েছিল, কওমে লূত। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, তার নাম কোন কোন তাফসীরে এসেছে ওয়ালেহা। এই নারীর উপরে আল্লাহর গজব হলো। এই নারী ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, ফেরেশতা এসে তাদের উপরে লানত বর্ষণ করলো, গজব দিল, আর বলল যাও তোমরা অভিশপ্ত নারী, জাহান্নামে চলে যাও। অথচ আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ তাআলা বলে, ও ঈমানদারেরা, বিশ্বাসীরা, আল্লাহ যারা বিশ্বাস করো, পরকালে যারা বিশ্বাস করো, আমার নাজ নিয়ামত খাও, আমার জমিনে যারা চলো, আমার কৃতজ্ঞতা যারা প্রকাশ করো, আমি আল্লাহর যারা শুকরিয়া আদায় করো, ও ঈমানদারেরা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ একটা উদাহরণ দিচ্ছি। ওই উদাহরণ হলো ইমরাআতা ফিরআউন, ফিরআউনের স্ত্রী। ফিরআউনের স্ত্রীর উদাহরণ আমি আল্লাহ তাআলা দিচ্ছি। ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ একটা ঘটনা শোনাচ্ছি। ফিরআউনের স্ত্রী নাম কি? বিবি আসিয়া। ফিরআউনের ঘরে রইল, ফিরআউনের খাবার খেলো, ফিরআউনের সঙ্গে রাত্রি যাপন করলো, এক বিছানায় শুইল। অথচ সেই নারী আদর্শ গ্রহণ করলো, মূসা পয়গম্বরের আদর্শ গ্রহণ করলো। মূসার যারা ঈমানদার আছে, ঈমানদারদেরকে ওই দিলে দিলে ভালোবাসে, যতই দূরে থাক না কেন। ভালোবাসা ঈমানদারদের জন্য, দিলের সম্পর্ক ঈমানদারের সঙ্গে। যদিও ফেরাউনের বাড়িতে থাকে, যদিও ফেরাউনের খাবার খায়, যদিও ফেরাউনের রাজপ্রাসাদে ঘুমায়, তারপরও দিলের সম্পর্ক পয়গম্বর মূসার সঙ্গে হওয়ার কারণে এই নারীর উপরে ফেরাউন অত্যাচার করলো, নির্যাতন করলো। আর আল্লাহ তাআলা এই দুনিয়ায় আল্লাহর জান্নাতটা নিজের চোখ দিয়ে দেখাইয়া এই পৃথিবী থেকে আল্লাহ তাকে নিয়ে গেল। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির, এই পর্যন্ত পৃথিবীর যতগুলো দেশে, এই পর্যন্ত পৃথিবীর যতগুলো রাষ্ট্রে আমি ভ্রমণ করেছি, আল্লাহ আমাকে করিয়েছেন, আমি মুসলিম অমুসলিম সব দেশেরই আলেমদের কাছে ইবনে কাসির তাফসীরখানা দেখেছি। এটা একটু অথেন্টিক। কেন? হাদিসের উদ্ধৃতি, আমরা যেটাকে বলি হাওয়ালা, হাদিসের উদ্ধৃতি দিয়ে তাফসীরটা। তো ইবনে কাসিরের মধ্যে এসেছে, এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলে, কাকে বাদ দিলে মুরব্বীরা? কাকে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিলে এই পৃথিবীর কোন নবী, কোন রসুল, কোন ওলি, কোন গাউস, কোন কুতুব, কোন আবেদ, কোন আবদাল এই পৃথিবীতে এই চর্মচোখ দিয়ে, এটাকে আপনারা কি চোখ বলেন? বাহ্যিক চোখ, চর্মচোখ, বৈষয়িক চোখ, এই চোখ দিয়ে আল্লাহর বেহেশত কেউ দেখে নাই একজন ছাড়া। আমি কি কথা বুঝাইতে পারছি না পারি নাই? কি বুঝেছেন আমার কথা বলুন তো? কি? ভয় নাই, ভয় নাই, ভয় নাই। এখানে পাশ ফেল নাই, জেল জুলুম জরিমানা নাই। বলেন,
যদি বুঝে থাকেন, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা তার চর্মচোখ দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, নবী দেখছে। আমার নবীকে যেহেতু মেরাজে গিয়ে দেখেছেন, নবীকে বাদ দিলে দুনিয়ায় যত নবী আসছে, রসুল আসছে, অলি আসছে, পয়গম্বর আসছে, বুজুর্গ আসছে, আবেদ আসছে, আবদাল আসছে, সব দুনিয়ার মানুষকে এক জায়গা করলে একজন ছাড়া, কয়জন ছাড়া? একজন ছাড়া আল্লাহর বেহেশত এই চোখ দিয়া, এই চোখটা কোন চোখ? অন্তরের চোখ না, অন্তর্দৃষ্টি, এইটা না, বাহ্যিক চোখ। এই চোখটা দিয়ে আল্লাহর বেহেশত পৃথিবীতে সৃষ্টি জগতে মাত্র একজন দেখেছে। কয়জন দেখেছে? আর সে একজন হলো একজন নারী, মহিলা, আর সেই মহিলার নাম হলো বিবি আসিয়া। আমি আবার বলছি, এই কথা আমার নয়, এটা ইবনে কাসির উদ্ধৃতি হাওয়ালা, হাদিসের হাওয়ালা দিয়ে লিখেছেন। সুতরাং যেই নারী কাফেরের ঘরে শুইল, কাফেরের খাবার খেলো, কাফেরের সাথে এক বিছানে ঘুমালো, অথচ সে নারী জান্নাতি হলো না জাহান্নামী হলো? জান্নাতি হলো। তাহলে এটা ভালোবাসার কারণে, বন্ধুত্বের কারণে, সম্পর্কের কারণেই এটা হয়েছে। এই জন্য যুবকেরা যাত্রার সাথে বন্ধুত্ব করিও না, যেই সেই দলে গিয়া উল্লুকার ভাল্লুকের মতো লাফালাফি করিও না, যাত্রার সাথে সম্পর্ক লাগাইও না, তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ ফিউচার খারাপ। কামরুল ইসলাম সাইদের জবান বন্ধ করে দিতে পারবে, কিন্তু আল্লাহর বিধান বন্ধ করে দেওয়ার ক্ষমতা তোমার বাবারও নাই। পৃথিবীর কারো আল্লাহর বিধান বন্ধ করার ক্ষমতা, আল্লাহর বিধান বন্ধ করার ক্ষমতা কারো। আমাদের হুজুরদেরকে একটু হুমকি দিলা, দিতে পারো না? পারো। পৃথিবীর নিয়ম কি এখন জানেন? যার হাতে ক্ষমতা আছে, কাউকে মুলা চুরিতে দেয় ফাঁসি, আর কেউ 7 খুন করার পরও নিজের লোক হলে মাফ করে দেয় হাসি। কাউকে মুলা চুরিতে দেয় ফাঁসি, আর নিজের দলের লোক হইলে 7 খুন করলেও মাফ করে দেয় হাসি। এই তো বর্তমান পৃথিবীর হাল হাকিকত। অবশ্য আমাদের তো বাংলাদেশ ভালো, আমাদের দেশে কোনো উল্টাপাল্টা কিছু নাই, আমরা ভালো। সব কথা বলা যাবে না ভাই, সব কথা বললে তো চাকরি থাকবে না। চাচা, আপনা জান বাঁচা, নিজের জান নিয়ে টানাটানি। সুতরাং পৃথিবীর কথা বলতেছি, পৃথিবীর অবস্থা এখন এই। তো বন্ধুরা, একজন নারী হয়ে কাফেরের ঘরে শুয়ে, কাফেরের খাবার খেয়ে, শুধুমাত্র ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্রতা, সম্পর্কের কারণে আল্লাহর জান্নাতি হলো না জাহান্নামী হলো? দুনিয়ায় থাকতে বেহেশত নিজের চোখ দিয়ে দেখার সুযোগ হলো না হলো না? হলো। আল্লাহু আকবার। বিবি আসিয়া ঈমান আনছে কেমনে? সময় কি আছে একটু বলবো? বিবি আসিয়া ঈমানটা আনছে কেমনে বলবো? এই আমার বক্তব্য না, ইবনে কাসিরের বক্তব্য। কেমনে ঈমান আনছে বিবি আসিয়া? তবে 2 জন মানুষের ব্যাপারে বলা হয়েছে। 2 জন ঈমান আনার আগে পৃথিবীতে 2 জন মানুষ ভালো ছিল। ইসলাম গ্রহণ করার আগে, কালেমা পড়ার আগে পৃথিবীতে কয়জন মানুষ ভালো ছিল? একজন হলো আসিয়া, বিবি আসিয়া। বিবি আসিয়া। আরেকজন হলো আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা। ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার আগে একজন ভালো মানুষ ছিলেন। মিথ্যাবাদী, ধোকাবাজি, ধাপ্পাবাজি, সগলখুরি, 2 নম্বরই, 6 নম্বরই, হিপোক্রেসি, কোনো কিছু ইসলাম গ্রহণ করার আগে তিনি কোনোদিন 2 নম্বরই 6 নম্বরই করেন নাই। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম গ্রহণ করার আগেই লোকটা কি ছিল? ভালো ছিল। ভালো ছিল ইসলাম গ্রহণ করার আগে। ইসলাম গ্রহণ করে তো সোনায় সোহাগা। আর একটা লোকের ব্যাপারে বলা হয়েছে, বিবি আসিয়া মুসা নবীর উপরে ঈমান আনার আগে কোনোদিন মানুষকে ব্যথা দেন নাই, কাউকে কষ্ট দিয়ে আনন্দ পান নাই, কারো ব্যথায় তিনি হাসেন নাই, কারো উপরে কখনো কথা দিয়ে আঘাত করেন নাই, কারো উপরে কখনো হাত দিয়ে আঘাত করেন নাই। এই নারীর নাম হলো বিবি আসিয়া। বিবি আসিয়া কেমনে ইসলাম গ্রহণ করলো? আসিয়ার ছিল পালক পুত্র, কন্যা। আসিয়ার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। কারণ কি? ফেরাউন হলো দেশের খোদা। একদিন আসিয়া খোদারে ডেকে কয়, খোদা তুমি কি খোদা না হুদা তা আমি জানি,
তোমার উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট। তুমি হইছো দেশের খোদা, অথচ তুমি হলেন নপুংসক। বাচ্চা কাচ্চা দেওয়ার তোমার কোনো ক্ষমতা নাই। ফেরাউন এদিক ওদিক তাকায় আর চিন্তা করে, ঘরের কথা যদি পরে জানে তাহলে তো আমার ইজ্জত থাকবে না। ঘরের কথা যদি পরে জানে ইজ্জত থাকবে? এই আসিয়া, আমার যে হেড অফিসে গন্ডগোল, তুই এই কথা কাউরে বলিস না। তুই কি চাস? কয় যে এই যে পানিতে যে বাচ্চাটা পাওয়া গেছে, এই মুসা, এই বাচ্চাটা আমি লালন পালন করব। ফেরাউন তরবারি বের করে কয়, না, এটা আমার শত্রু, আমার শত্রু কেউ এই পানির মধ্যে ফেলছে, ওরা আমি হত্যা করব। আসিয়া কয়, না, লা না না, লা তাকতুলুহু, লা তাকতুলুহু, আসা আইয়ানফা'না, আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। স্বামী গো, কুররাতু আইনিন লি ওয়া লাক। স্বামী, এই বাচ্চাটার দিকে তুমি নিরপেক্ষভাবে একটু তাকাও। এই যে বাচ্চাটার দিকে তাকাইছি, আমার একদম চোখ ঠান্ডা হয়ে গেছে, এই কলজাটা আমার জুড়ে গেছে। স্বামী, তুমি দুশ্মনী রাখো, এই বাচ্চাটার দিকে একটু তাকাও, দেখবা তোমার চোখ ঠান্ডা হয়ে গেছে, এই কলজাটা জুড়ে গেছে। এখন চোরারে যতই ধর্মের কাহিনী শোনান, চোরে কিন্তু ধর্মের কাহিনী শোনে না। কথা ঠিক কিনা? এই জুমার দিন আপনাদের মসজিদের খতিবটা বড় ভালো, এমন একটা বয়ান দিছে ভাই, সবার দিলটা নরম হয়ে গেছে, চোখে পানি আসছে। একটা লোকের পরিবর্তন হয় নাই। একজন লোক মুসল্লি না, ও চুরি করতে, জুতা চুরি করতে মসজিদে আসছে, সবার দিল নরম হয়েছে, ওর দিল নরম হয় নাই। সবাই কয় সুবহানা রাব্বিয়াল আলা, ও মনে মনে মাথা উঠায় চিন্তা করে জুতা কোন জোড়া ভালা। সবাই কয় সুবহানা রাব্বিয়াল আলা, আর ও মাথা উঠায় কয় জুতা কোন জোড়া ভালা। এই জন্য লোকের একটা প্রবাদ আছে, কয় চোরায় না শোনে ধর্মের কাহিনী। এখন আসিয়া যতই ফেরাউনরে বুঝায়, স্বামী এ তুমি একটু দুশ্মনী রাখো, একটু বাচ্চা টেঁটা করিয়া দুধের জন্য কামতেছে, এই বাচ্চা তোমার কি ক্ষতি করবে? কয় না না, তুই জানিস না, ও আমার শত্রু, ও ভবিষ্যতে আমার ক্ষমতা নিয়ে টানাটানি করবে। এই জন্য পৃথিবীর সব স্বৈরাচারীদের ক্ষমতার ভয় সব থেকে বেশি। পৃথিবীতে সব স্বৈরাচারীদের কিসের ভয় বেশি? ক্ষমতা। তার কারণ স্বৈরাচারীরা জানে দুই নম্বর ওয়েতে তারা ক্ষমতা আসছে। এই জন্য পৃথিবীর স্বৈরাচারীরা জীবনের আর ক্ষমতার এই দুটার ভয় করে সব থেকে বেশি। এখন আসিয়া কয়, স্বামী লা তাকতুলুহু, কথা কিন্তু আমার না, কথা কোরআনের। লা তাকতুলুহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। স্বামী, এটা আমার উপকারে আসবে। আমাদের যদি বাচ্চা নাই হয়, এই সন্তানটা আমাদের ভবিষ্যৎ বাচ্চা, ওরে আমরা লালন পালন করব। আসিয়া কয়, না, তা সম্ভব না। ফেরাউন কয় সম্ভব না। এখন মহিলারা কিন্তু মাশাআল্লাহ যত নরম আবার তত গরম, আর মহিলাদের কিন্তু উপস্থিত বুদ্ধি বেশি। আসিয়া চিন্তা করলো, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল একটু বাঁকা করলে তাহলে ঘিটা উঠবে। কয়, হ, তুমি তো মারতে পারবা, তুমি বাঁচাইতে পারবা না। আর তুমি হইছো দেশের খোদা, তোমার হেড অফিসে গন্ডগোল, এত বছর বিয়ে হয়েছে, আমার গর্ভে একটা বাচ্চা দিতে পারছো? ফেরাউন এদিক ওদিক তাকায়, কয় সর্বনাশ, ঘরের কথা যদি পরে জানে আমার খোদায়িত্ব থাকবে। আচ্ছা বলেন, ফেরাউনের হেড অফিসে গন্ডগোল, সব কথা ভেঙে বলবো না, বাবা ছেলে চাচা ভাতিজা এক জায়গায় আছেন, সব কথা ভেঙে বলবো না, এছাড়াই বুঝে নেবেন। ফেরাউন মনে মনে চিন্তা করতেছে, আমার যে হেড অফিসে গন্ডগোল, এইটা যদি দুনিয়ার লোকে জানে, আমার কি খোদায়িত্ব থাকে? কথা কয় না, পাবলিক কথা কয় না, খোদায়িত্ব থাকে। কয়, আসিয়ারে তোর দোহাই লাগে, তুই এই কথা ঘরের কথা পরের কইস না, কি চাস তাই কথা, এই সন্তান আমি পালবো। ঠিক আছে, খুশি হইয়া না দায় থেকে তো ফের মুসা আলাইহিস সালামকে পালছে। এই লম্বা ঘটনা আজকে বলার সময় নাই। এই ফেরাউনের একটা পালিত কন্যা ছিল আসিয়ার। এই পালিত কন্যার সাথে একটা বন্ধুত্ব ছিল। ফেরাউনের একজন দারোগা ছিল, প্রভাবশালী একটা দারোগা। এই দারোগার স্ত্রীর সাথে তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই দারোগার স্ত্রীর সাথে ফেরাউনের পালক মেয়ে, নিজের মেয়ে না পালক মেয়ে, ওই পালিত মেয়ের একটা গভীর ভালোবাসা, যাকে বলে ইন্টিমেসি, একটা গভীর সম্পর্ক ছিল। এখন আপনাদের যশোরে কি করে আমি জানি না, আমাদের এলাকায় বন্ধু বন্ধু, বান্ধবী বান্ধবী, রঙের রসের কথা কয়, নানান ধরনের কাজ করে। মহিলার এক জায়গা হলে একটু সেলাই করে, ফোড়াই করে, চুল আশ্রয়, সাজে গোজে কত কিছু করে। এখন এক বান্ধবী আর এক বান্ধবীর চুল আশ্রয় দেয়, এক বান্ধবী আর এক বান্ধবীর সাজায় দেয়। এক বান্ধবী হলো ফেরাউনের মেয়ে, আর এক বান্ধবীকে কথা কয় না, ওই ফেরাউনের অধীনস্থ দারোগার স্ত্রী। দেখেন ইবনে কাসির লিখেছে, ওই ফেরাউনের মেয়ে, মেয়ে মানে আপন মেয়ে না, পালক মেয়ে,
ওর মাথার চুল চিরুনি দিয়ে আশ্রয় দিচ্ছিল ওই বান্ধবী দারোগার স্ত্রী। তো হাতের চিরুনিটা দিয়ে আশ্রাতে গিয়ে হঠাৎ করে হাতে থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেছে। ওই সমাজে একটা কুসংস্কার ছিল, ইবনে কাসির লিখেছে, ওই সমাজে একটা কুসংস্কার ছিল, হাতের থেকে চিরুনি পড়ে গেলে এটা কুলক্ষণ, অশুভ লক্ষণ। দেখবেন আমাদের দেশের কিছু মহিলারা আছে টিকটিকিতে টিকটিক করলে কয় কথাটা ঠিক, পেশায় ডাকলে কয় বিপদ আসবে, এরকম বলে কিনা? লাইসা হাদা কালামুল হাদিস বাল হাজা হাদিসুল লেডিস। এগুলি কোন কোরআন হাদিসের কথা না, এগুলি লেডিসদের বানানো হাদিস। আর কিছু লেডিস মার্কা পুরুষ আছে কয় হ সকিনার মা তুমি যা বলছো এটাই ঠিক। মুসলমান, আপনারা কি মুসলমান না মুসলিম? আওয়াজ দিয়ে একটু জোরে বলেন সিংহের মতো, মুসলমান না মুসলিম? ইমানদার না বেঈমান? মুশরিক না মুমিন? তাহলে একটা কথা ভালো করে হৃদয় লিখে নেন, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। কোন পীর, কোন ফকির, কোন বাজার, কোন মাজার, কোন দরগা, কোন দুর্গা, কোন টিকটিকি, কোন হুতুম পেশা, কোন পাখি, কোন খালি কলস আমার আপনার কোন ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ করতে পারে না। মনে থাকবে, মনে থাকবে, এই আকীদা, এই বিশ্বাস থাকবে। আমাদের মা বোনরা যারা আছেন ভালো করে শোনেন, মহিলাদের এই অভ্যাসটা, এই ডান হাত চুলকায়, ঘন ঘন সুমা দেয়, কিরে সলিমদ্দি হাত চুলকাস কেন? কয় ভাই টাকা আসবে। বাম হাত চুলকায়, থুতু দেয়, থুতু দিলি কে? কয় পাতলা পায়খানা, ডায়রিয়া হবে। আচ্ছা, এগুলি কোরআন হাদিসের কোথায় লেখা আছে? এগুলি বিশ্বাস করা জায়েজ না না জায়েজ? ঈমান না শিরক? শিরক। এখন আমার কথা যদি মনে থাকে, কার চুল কে আশ্রয় দিতেছিল? আসিয়া, ফেরাউনের পালক মেয়ে, তার চুল আশ্রয় দিচ্ছে তার বান্ধবী। বান্ধবীটাকে ফেরাউনের অধীনস্থ দারোগার স্ত্রী। এই তো বুঝে গেছেন। তো এখন চুল আশ্রয়তে গিয়ে ওই বান্ধবী হঠাৎ করে অ্যাবসেন্ট মাইন্ড, হাতে থেকে অন্যমনস্ক হয়ে হাতে থেকে কি পড়ে গেছিল? কোথায় পড়ে গেছিল? তো ওই সমাজের, ওই যুগের একটা কুসংস্কার যে হাতের থেকে চিরুনি যদি পড়ে যায় এটা একটা বিপদের লক্ষণ, অশুভ লক্ষণ, কুলক্ষণ। আপনারা কি এগুলো বিশ্বাস করেন? আপনাদের কি এর উপর কোনো ঈমান আছে, বিশ্বাস আছে? আমরা বিশ্বাস করি না। যেহেতু ওই সমাজে বিশ্বাস, ফেরাউনের মেয়ে চিন্তা করছে, আরে আমার বাপের বড় দুশ্মন মুসা আর মুসার ইমানদারেরা, এ নিশ্চয় আমার বাপের উপর কোনো বিপদ আসবে, এই চিরুনিটা ধরছে। এরকম আমি বলি না, ইবনে কাসির বলে ওই চিরুনিটা ধরিয়া এখন তকবীর দেয়, থু 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 হাকাদা সালাসা মাররা, থু দিছে তিনবার থু দিয়ে কয় কি? কয় যে আমার বাপের দুশ্মন নবী মুসা ধ্বংস হোক, ইমানদারেরা বরবাদ হোক। আপনারা কি আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কেন নাউজুবিল্লাহ বলবেন? ধ্বংস কার চেয়েছে? ওই দারোগার স্ত্রীর সাথে সাথে চিরুনিটা ছিনায় নিছে বান্ধবী, ক্লোজ ফ্রেন্ড, বসম ফ্রেন্ড। এই বান্ধবীর কাছ থেকে চিরুনিটা ছিনায় নিয়া উল্টা চিরুনিতে থুতু দিয়া কয়, তোমার কথা মিথ্যা হোক, আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে দীর্ঘজীবী করুন, নেক হায়াত দান করুন, ইমানদারদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুন, ইমানের দুশমন পয়গম্বর মুসার দুশমন ফিরআউনের উপর আল্লাহ লানত করুক। কথা কি আমার না ইবনে কাসিরের? বান্ধবী কয়, কি বান্ধবী? তুমি আমার বাপেরে লানত দিলা। বান্ধবীটা কয়, তুমি আমার নবীরে লানত দিতে পারবা, আর আমি তোমার বাপেরে লানত দিতে পারবো না? তাহলে তুমি কি নবী মুসার উপর ঈমান আনছো? কয় হ্যাঁ, আমি পয়গম্বর মুসারে আল্লাহর নবী বলে বিশ্বাস করেছি, আল্লাহকে রব বলে মেনেছি, আল্লাহর হুকুমে সবকিছু হয় এটা বিশ্বাস করি, আল্লাহর উলুহিয়ত রুবুবিয়ত মেনে নিয়েছি। তো তুমি এতদিন বলনি কেন? এখন ফেরাউনের অধীনস্থ দারোগার স্ত্রী বলে, বান্ধবী এতদিন বলার দরকার হয় নাই তাই বলিনি, কিন্তু আজকে তুমি আমার নবীকে গালি দিয়ে, আমার নবীর ধ্বংস কামনা করে ইমানদারকে গালি দিয়ে আমার কলিজায় আঘাত দিয়েছ। আমার ঈমান আমাকে চুপ করে থাকতে দেয়নি, আমার ঈমান তোমাকে প্রতিবাদ করতে শিখিয়েছে। আমার দেশে কিছু মুনাফিক মার্কার ডাইল খাওয়া, গাঞ্জা খাওয়া, বাবা ইয়াবা খাওয়া কিছু ইমানদার আছে। এই ডাইলখোর, এই ইয়াবাখোর, এই গাঞ্জাখোর ইমানদারগুলি ওদের চোখের সামনে আল্লাহর উপরে, নবীর উপরে নানান কথা আসে, ওরা তখন চুপ করে বসে বসে শোনে।
চলে গেছে একাত্মতা প্রকাশ করার জন্য। মৌলবীর নাম বললাম না, এগুলো মৌলবী না, লানাত আল্লাহর এদের উপরে। শাহবাগের ব্লগার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলি, শুধু খানকায় পীরগিরি করি না, একটু খোঁজ খবর রাখি। এই ব্লগারেরা যা লিখেছেন, আমি জানি না এখানে আপনারা কারা কারা পড়েছেন, সেই ব্লগারদের ব্লগ আমি পড়েছি। আমি তসলিমা নাসরিনের বই পড়েছি, হুমায়ুন আজাদের বই পড়েছি, হুমায়ুন আহমেদের বই পড়েছি, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়েছি, ফাল্গুনী শঙ্করের বই পড়েছি। পড়াশোনা করে কথা বলি, ব্লগাররা যা লিখেছে, এইটা কোনো মায়ের বৈধ সন্তান, একমাত্র যারও সন্তান, পতিতালয়ে জন্মগ্রহণ করা সন্তান ছাড়া আমার রহমতের নবীকে এত আক্রমণ করে কেউ, কোনো সুস্থ মানুষ, ভালো মানুষ, ভদ্র ঘরের সন্তান লিখতে পারে না। সেই নবীকে যারা লিখলো, আর তাদের সাথে এক মৌলবী একাত্মতা প্রকাশ করার জন্য শাহবাগে যায়, এগুলারে বুক পর্যন্ত গেলে মৌলবী তো বলার কথা, আলেম নামের কলঙ্ক, এগুলোর তো আলেম পরে বলার কথা। ওদেরকে ইসলামের শরিয়ত হলে বুক পর্যন্ত মাটিতে গেলে ওদেরকে পাথর মেরে মেরে, জুতা মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত। এগুলো আলেম নামের, মৌলবী নামের কলঙ্ক। ইবনে কাসিরের কথা নাম বলা দরকার কি? নাম বলে চাকরি থাকবে না, দরকার কি নাম বলা? আর আপনি যখন বোঝেন না, আপনাদের মতো এত বড় নির্বোধ ইমানদারের জন্য বেহেশত নাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, উয়ুনুল আখবার নামক কিতাবের ভিতরে আছে, নির্বোধের জন্য বেহেশত না, জ্ঞান খাটাবেন তাহলে বেহেশত পাবেন। বন্ধুরা আমার, কে প্রতিবাদ করলো কার বিরুদ্ধে? বোধহয় আপনারা কথা ভুলে গেছেন নাকি? দারোগার স্ত্রী প্রতিবাদ করলো বান্ধবীকে। বান্ধবী বলো, তুমি মুসার উপর ঈমান আনছো? হ্যাঁ এনেছি, আমি আল্লাহকে, আল্লাহর উলুহিয়াত, ওয়াহাদানিয়াত, রুবুবিয়াত গ্রহণ করেছি। এতদিন বলো নাই কেন? এতদিন বলার দরকার হয় নাই, আজকে তুমি আমার নবীকে গালি দিয়েছো, আমার আল্লাহর পয়গম্বরকে গালি দিয়েছো, আজকে আমার ইমানে কলিজায় সহ্য হয় নাই, তাই প্রতিবাদ করলাম। ফেরাউনের মেয়ে এক মুহূর্তে উঠে চলে গেল রাজ দরবারে গিয়ে রাজ সিংহাসনে বাবার কাছে বলল, বাবা, তোমার অধীনস্থ দারোগা অমুক, আমার খুব ক্লোজ বান্ধবী, তার স্ত্রী, আমার সেই বান্ধবী, সে মুসার উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, এটা কি তুমি জানো? ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠছে, এত বড় কথা, খায় আমার চাকরি করে, আর আল্লাহর উপর ঈমান আনে। এই ধরে আন ওই দারোগারে, ওর বউকে ধরে আন। ইবনে কাসির লিখেছে তার 4টা সন্তান ছিল। কয়টা? 4টা মাসুম বাচ্চা সহ ধরে আনা হলো। এবার প্রথম মহিলাকে জিজ্ঞেস করা হলো, নারী, তুমি কি মুসার রবের প্রতি ঈমান এনেছো? বলো হ্যাঁ। ঈমান ত্যাগ করো। সে বলল না, আল্লাহকে রব বলেছি, আমি জীবন চলে গেল, সুম্মাস্তাকামু, আমি আল্লাহকে রব বলেছি, এবং রব বলে আমার যদি মৃত্যু হয়, এই ঈমান নিয়েই আমি মরবো। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব, আল্লাহই আমার রব। আমার রব কে? আল্লাহ। এবার ফেরাউনের বুদ্ধিজীবীরা বুদ্ধি ছিল, জাহাপানা, এইভাবে কাজ হবে না, আরে ও একা ঈমান আনছে, আনুক, কিন্তু ওর দেখা দেখি দেশের হাজার হাজার লোক ঈমান আনবে, সুতরাং এমন একটা শাস্তি দেবেন, ঈমানের নাম, পয়গম্বর মুসার খোদার রবের উপরে ঈমানের কথা কেউ যেন ভুলেও মনে না আনে, একটা দৃষ্টান্ত শাস্তি। কি শাস্তি? আপনি একটা কাজ করেন, প্রথম হলো আগুন জ্বালান, আগুনের মধ্যে ডেক দেন, ডেগের মধ্যে তেল দেন, এই তেল যখন টকবক করে ফুটবে, এই মহিলার সামনে তার এক একটা বাচ্চা ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার হুমকি দেবেন। যদি মহিলা ঈমান ছেড়ে দেয় তাহলে আর দিবেন না, ঈমান ছেড়ে না দিলে একটা একটা করে বাচ্চা ওই উত্তপ্ত গরম তেলের ডেগের ভিতরে ছেড়ে দেবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা ইবনে কাসির লেখেন, এক এক করে 3টা বাচ্চা উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, টকবক করে ফুটতেছে তেল। মহিলাকে বলা হলো, ও মহিলা, ঈমান ভুলে যাও, আল্লাহ ভুলে যাও। মহিলা বলল, জীবন চলে যেতে পারে, আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না, বেঈমান হব না, অবিশ্বাসী হব না, কাফের হব না। আল্লাহর সৃষ্টি ফেরাউনকে রব বলে কখনো মেনে নেব না।
তিনটা সন্তান চলে গেল। এবার কোলের দুধের বাচ্চাটা যখন নেওয়া হলো, মা আহ বলে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। ওই দুধের বাচ্চাটাকে গরম তেলের ড্যাগের ভিতরে ছেড়ে দেওয়া হলো। তফসিরের ভিতরে এসেছে ওই গরম তেলের ড্যাগের ভিতর থেকে দুধের বাচ্চা, কোলের বাচ্চা ডাক দিয়া বলল, মা ভয় পেও না গো মা, ও মা তুমি যেটাকে গরম তেলের ড্যাগ দেখতেছো, এটা গরম তেলের ড্যাগ নয়, এটা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের একটা টুকরা। মা গো, শহীদি মরণে কোনো যন্ত্রণা নাই, পিঁপড়ায় কাটলে, উল্লায় হুল ফুটালে যতটুকু যন্ত্রণা হয়, শহীদি মৌতে এতটুকু যন্ত্রণা নয়। ও মা, আমি দেখতে পাচ্ছি আমার তিন ভাই আল্লাহর জান্নাতি সবুজ পাখি হয়ে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। মা গো, তুমি আল্লাহকে রব বলেছো, তার উপরে তুমি ইস্তেকামাত থাকো। আমি দেখতে পাচ্ছি জান্নাত থেকে ফেরেশতারা ফুলের মালা নিয়ে তোমাকে বরণ করার জন্য আসতেছে। ছেলেটাই ভাষণ দিল। এই কথা শুনে মা জেগে উঠল। এবার বুদ্ধিজীবীরা বলল, স্যার জাহাপানা, আমাদের বাদশাহ, আমাদের রব ফেরাউন, কাজ তো হইল না, কি করা? এই মহিলাকে কঠিন শাস্তি দেন। 4টা খাম খুঁটি গাড়া হলো। ইবনে কাসির লিখেছে 4টা খুঁটি গাড়া হলো, 4 হাত পাও মহিলার বান্দা হলো। এবার তাকে নির্যাতন করা হলো, তাতেও কাজ হয় না। এবার একটা বিষাক্ত সাপ এনে এই মহিলার শরীরে কামড়ানো হলো, যাতে তার রক্তের মধ্যে বিষ মিশে যায়। রক্তের মধ্যে বিষ মিশে গেল, গোটা শরীরটা নীল বর্ণের হয়ে গেল। হঠাৎ করে মহিলার ঠোঁটের মধ্যে একটু হাসি, মৃত্যুর সময় ঠোঁটে হাসি। ফেরাউনের রাগ, ক্রোধ, ফেরাউনের জেদ আরো বেড়ে গেল। মৃত্যুর সময় মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হাসতেছে। এ মহিলা, তোমার কি হয়েছে? তুমি হাসতেছো কেন? মহিলা কয়, শোনো, একটু পরে আমার রুহুটা বের হবে, একটু পরে আমার রুহুটা বের হবে। আমার রুহ নেওয়ার জন্য আমার রবের পক্ষ থেকে ফেরেশতা আসছে। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আমার রবের দিকে যাচ্ছি। আমার নাকে এখন আমি আল্লাহর বেহেশতের জান্নাতের ঘেরান পাচ্ছি। এটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এই বলে মহিলাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এই কালেমা পড়তে পড়তে মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইবনে কাসির লিখতেছে, কথা কিন্তু আমার না, ভালো করে শুনতে হবে। ইবনে কাসির লিখতেছে, এই ঘটনাটা বিবি আসিয়া দেওয়ালের একটা ছিদ্র দিয়ে দেখতেছিল। কথা কি শুনতেছেন আপনারা? কে দেখতেছিল? কিসের দিক কি দিয়ে দেখতেছিল? আচ্ছা, দেওয়ালের ছিদ্র দিয়ে কেন? না না, এর আবার কারণ বলছে। আসিয়া হলো বাদশার স্ত্রী। এখন জনগণের কাতারে গিয়ে যদি উনি দেখে, রাজা বাদশাদের একটা প্রটোকল আছে, বাদশার স্ত্রী, সম্রাটের স্ত্রী, সে তো জনগণের কাতারে গিয়ে দেখতে পারে না। বিবি আসিয়ার একটু কৌতূহল হয়েছে, আমার মেয়ের বান্ধবী এইরকম তাকে মারা হচ্ছে, কিসের কারণে একটু দেখি। তো একটা ছিদ্র দিয়ে দূরে থেকে দেখতেছে। মেয়েটা যখন এই কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আসিয়া এই কথাটা কানে যাওয়ার সাথে সাথে আসিয়া করে, এ তো আমার ছেলের নাম। মুসা কার নাম? যদিও গর্ভবোধ ধারিনি না, কিন্তু তার থেকে বেশি ছিল বিবি আসিয়া। আল্লাহু আকবার। বিবি আসিয়া বলল, এ তো আমার ছেলের নাম, আমার কলিজার টুকরা, নয়নের মণি, আমার জীবনের সব, আমার সন্তান, আমার পালক পুত্র মুসার নাম। যদি মুসার রবের প্রতি ঈমান এনে, মুসার প্রতি ঈমান এনে এই মহিলা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করতে পারে, আমি মা হয়ে কেন আর দূরে থাকবো? বিবি আসিয়া এক মুহূর্ত আর দেরি করলেন না, ওই জায়গায় দাঁড়ায়া তিনিও পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। বিবি আসিয়া ঈমান গ্রহণ করলেন। এই কথা অনেক লম্বা ইতিহাস। এই কথা জেনে গেল ফেরাউন।
একদিন ফেরাউন তার রাজসভায় বসে বলতেছে, এই আমার উজির নাজিরের, আমার মন্ত্রী পরিষদ, তোমরা কি জানো আমার আসিয়া সম্পর্কে খোঁজ খবর রাখো? আসিয়া যে ঈমান এনেছে মুসার উপরে, কয় যে হুজুর তাকে কঠিন শাস্তি দেন। এবার আসিয়া, ফেরাউন বলল, যাও তারে নিয়ে যাও আমার বাড়ির সামনে, তাকে এমন শাস্তি দেবে আসিয়ার চিৎকারের আওয়াজ আমি যেন আমার রাজ সিংহাসন এই চেয়ারটার উপরের মধ্যে, এই চেয়ারে বসে বসে আসিয়ার চিৎকারের আওয়াজ যেন আমি শুনতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? কত বড় নির্দয়, কত বড় নিষ্ঠুর, কত বড় অমানুষ। এবার ঠিকই বিবি আসিয়াকে নিয়ে যাওয়া হলো লোহার চিরুনি দিয়া, লোহার চিরুনি দিয়া শরীর থেকে চামড়ার গোশতগুলি খোলা হচ্ছে। আল্লাহ, কি কঠিন আযাব! আচ্ছা, আপনি আমি হইলে কি এই কঠিন পরিস্থিতির মধ্যে ঈমান ঠিক রাখতে পারতাম?